সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মানুষেরা নেই, সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে। সবাই যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে, সেই দিন আদম নবী ডাক দিয়ে বলবে, হায় রে তোমরা কার কাছে এসেছো? তোমরা যার কাছে আজকে এসেছো সাইয়েদনা আদমের কাছে এসেছো, তোমাদের বাবার কাছে এসেছো। কিন্তু তোমরা কি জানো আমি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো সামর্থ্য রাখি না। কারণ একদিন আমাকে আল্লাহ বলেছিল, ও আদম রে তোমারে আমি জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে যাই চাইবা তাই খাবা, যেটা তোমার ইচ্ছা লাগবে সব পান করবা, সব খাবা, কিন্তু একটা গাছের ফল খাবা না। সেই দিন আল্লাহর আইনকে আমি বিধানকে অমান্য করেছিলাম। না জানি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য থাকবে নাকি আমি পারবো না। সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম পারবে না। এবার নূহের কাছে যাবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী মুসা আপনি আল্লাহর দরবারে আজকে বলুন, কারণ দুনিয়ার জমিনে আমরা অনেক বিপদে রয়েছি। আজকে কিয়ামতের দিন আমরা অনেক বিপদে রয়েছি। আজকের সূর্যের তাপ আমাদের বরদাস্ত হয় না, আজকে মাটির গরম আমাদের বরদাস্ত হয় না। আজকে আল্লাহর দরবারে আপনি সুপারিশের জন্য বলুন। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলবেন, ও নবীর উম্মতিরা আজকে আমরা কত বিপদে রয়েছি জানো নাকি? দুনিয়ার জমিনে আমি একটা লোকের থাপ্পড় মারছিলাম, ওই থাপ্পড় মারার কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গিয়েছে। না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করতে পারে, অতএব আমার দ্বারাই সম্ভব হয়ে যেতে পারে না। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছ থেকে এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও মারিয়ামের ছেলে রে ঈসা আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয়, আমাদের বিচারটা হয়ে যাক। সেই দিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহর দরবারে আমি কথা বলার মতো, কারণ দুনিয়ার জমিনে আমি যেই ভুল করেছি আল্লাহর দরবারে কথা বলতে পারবো কিনা আমি জানি না। সেই দিন সবাই সেখান থেকে চলে আসবে, কিন্তু আমি একটা বলতে পারি, তোমরা যদি বিশ্বনবীর কাছে যাও তাহলে তোমাদেরকে বিশ্বনবী সুপারিশ করে দেবেন। এবার সবাই বিশ্বনবী আমাদের নবী দয়ার নবী মায়ের নবীর কাছে আসবে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসবে। এসেই দেখতে পাবেন আমাদের নবী যেন সাজদারত অবস্থায় পড়ে আছেন, সাজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এইরকম করে বিশ্বনবী সাজদারত অবস্থায় পড়ে পড়ে কান্না করতেছে। আমাদের নবী যখন কান্না করতেছে সমস্ত লোকগুলি বিশ্বনবীর কাছে চলে এসেছেন, আসানোর পরে বিশ্বনবীর কাছে এসে বসে আছেন। সেই সময় যেন বিশ্বনবী আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাদের নবী ও আমার হাবিব ও রাহমাতাল লিল আলামিন, আপনি অনেক কান্না করেছেন রে নবীজি, অনেক ডাক দিয়েছেন রে নবীজি, অনেক উম্মতির মায়া দেখিয়েছেন রে নবীজি, আর আপনাকে কষ্ট করতে হবে না। ইরফান আসাকা নবী আপনার মাথাটা উঠিয়ে নিন, আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, আপনি যা সুপারিশ চাইবেন রে নবী আপনাকে দেওয়া হবে। সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি যা চাইবেন আমি আল্লাহ কবুল করে নেব। আপনি এত বিরক্ত কেন হচ্ছেন? আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করেছেন, কান্না করতেছেন রে হাবিব আমি সহ্য করতে পারি না, আমার নবী আমার হাবিব কান্না করবে আমার বরদাস্ত হয় না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঠালেন, তারপরে আল্লাহ বললেন, নবী আপনি কি চাইছেন বলেন বলেন। রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলবেন, মাবুদ মাওলা গো আজকে দুনিয়ার জমিনে আমাকে যে ইখতিয়ারি দোয়াটা দেওয়া হয়েছিল সেই দোয়াটা দুনিয়ার জমিনে আমি নেই রে নবী। আল্লাহ ও আমার মাবুদ মাওলা রে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক মাওলা রে, দুনিয়ার জমিনের সমস্ত নবীগুলিকে ইখতিয়ারি দোয়া দেওয়া হয়েছিল কিন্তু তারা সবাই নিয়ে নিয়েছে, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে কষ্ট করেছি তারপরে নেই উহুদের প্রান্তরে আমার কাফেরেরা মাথা ফাটিয়ে দিয়েছিল। জিবরিল আমিন আমাকে ডাক দিয়ে বলে, নবী
আপনি শুধু একবার বলুন এই উহুদের বাসীদেরকে শেষ করে দেব রে নবীজি। তারপর আমি জিবরিল আমিনকে কিছুই বলেন নাই, তারপরে সহ্য করেছিলাম বলো আল্লাহ আজকে দুনিয়ার জমিনে আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। আজকে আমার উম্মতেরা আজকে ব্যথায় রয়েছে, আজকে তারা জান্নাত এবং জাহান্নামের হিসাবের জন্য বড় ষড়যন্ত্র করেছে, তারা বাঁচার জন্য আজকে পথ খুঁজছে কিন্তু কোথাও কে খুঁজে পাই না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ওগো এর নবী, ওগো মায়ের নবী, আপনাকে আজকে হুকুম দেওয়া হলো, আপনাকে অর্ডার দেওয়া হলো, আপনার উম্মতিগুলিকে বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান রে নবী। পড়েন সুবহানাল্লাহ। কি বলা হলো? আপনার উম্মতিগুলিকে বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান, এটাই আপনার জন্য ঠিক হবে। সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিগুলিকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে এবং যারা সেই জায়গায় পড়ে থেকে যাবে তারা কপাল পোড়া হয়ে যাবে, তাদের মতো হতভাগা কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী, দুনিয়ার জমিনের মানুষগুলিকে সাজদারত অবস্থার জন্য ডাক দেওয়া হবে। ও দুনিয়ার আমার উম্মতেরা সবাই তোমরা সাজদায় চলে যাও। যারা দুনিয়ায় নামাজ পড়েছে তারা সাজদায় যেতে পারবে, রুকুতে যেতে পারবে। যারা সাজদায় যেতে পারবে না তারা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তারা জাহান্নামের দিকে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জান্নাতীরা জাহান্নামীরা কখনোই সমান নয়। যারা জান্নাতে গেল তারা সফল হয়ে গেল, আর যারা জাহান্নামে চলে গেল তারা বিফল হয়ে গেল, তারা বেকার হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো। আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওয়াবিসাল মাসির, সেই জায়গাটা বড় কঠিন জায়গা, সেই জায়গায় কেউ যেতে চায় না। সেই জায়গার আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। সেই জাহান্নামের আগুন কি এই দুনিয়ার আগুনের মতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজবালা হবে জাহান্নামের আগুন, এবং জাহান্নামের আগুন থেকে 69 গুণ তেজবালা এই দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথাটা পুড়ে যায়। কিন্তু দুনিয়ার জাহান্নামের আগুন যদি হাতে লাগে, আঙ্গুলে লাগে, প্রথম নাম্বার কলিজাটা পুড়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন এটা হলো আমার আগুন আল্লাতী তাত্তালু আলাল আফিদা। এই আগুন আপনার অন্তর পর্যন্ত যাবে, কলিজা পর্যন্ত ফেটে যাবে। যখন কলিজা পুড়ে যাবে পানির জন্য চিৎকার করবেন, পানি পানি করবেন, আল্লাহ অনেকদিন পরে পানি দেবে, কিন্তু ওটা পানি নয়, গরম পূজের মতো পানিগুলিকে আপনাকে পান করা হবে। এইরকম পানি দেওয়া হবে আপনাকে। সেই পানি খেয়ে আপনি কি সহ্য করতে পারবেন? সেই পানি খেয়ে আপনি সহ্য করতে পারবেন না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা এক আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস রেখেছো, তোমরা শোনো 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 শোনো। কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনগুলি রে জাহান্নাম থেকে বাঁচাও। একাই তাহাজ্জুদ পড়লে হবে না, একাই নামাজ পড়লে হবে না। আপনার ছেলেটারে নামাজি বানান, আপনার মাইয়াটারে নামাজি বানান, আপনার স্ত্রীর নামাজি বানান। আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার স্ত্রীকে তাহাজ্জুদ পড়াতে হবে, নচেত আপনি কখনোই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সম্ভব নয়। কারণ সেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই জায়গায় যখন জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা হাত্তা, তখন তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন করে দুনিয়ার জমিনে যখন গরুর রাখালেরা
ওই গরুগুলিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়, যখন যেতে চায় না তাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, আবার একটা দুটা এদিকে যাওয়া যায় করে আবার পিটতে শুরু করে, আবার মারতে মারতে সেই লোক সেই জাহান্নামে তাকে পৌঁছে দেয়, জাহান্নামের আগুনে ফেলে দেয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যখন জাহান্নামের আগুনে মানুষের চামড়াগুলি পুড়ে পুড়ে ঝলসে যাবে, কয়লা হয়ে যাবে, ঝলসে যাবে, আবার সেই মানুষদের ওই চামড়ায় আবার সেট করিয়ে দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ বলবেন ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি কি জাহান্নামের অনুভব সহ্য করতে পারছো? তুমি কি জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারছো নাকি? বলো বলো, বুঝতে পারছো কিনা জাহান্নামের আগুন কেমন এত কষ্ট? এই কষ্টদায়ক শাস্তি তুমি কি অনুভব করতে পারছো? সেই সময় জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন আর সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি হলে মনে হয় আমরা খেয়ে পিপাসা মেটাতে পারতাম। কিন্তু আল্লাহ বলবেন রে জাহান্নামীরা, তোদের জন্য জান্নাতের নাজিয়ামত সমস্ত কিছুকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সমস্ত কিছুকে হারাম করে দিয়েছি। কারণ দুনিয়ায় বড় মাতাব্বরি করতা, দুনিয়ায় বড় চুগলিখড়ি করতা, দুনিয়ায় বড় নেতৃত্ব চালাতা, কিন্তু তুমি তো জানো না হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন জান্নাত শেয়ার করলেন এবং জাহান্নাম শেয়ার করলেন, অর্থাৎ জান্নাত দেখলেন এবং জাহান্নাম দেখলেন, দুই জায়গায় দেখানোর পরে সব থেকে বেশি কি দেখতে পেলেন? জাহান্নামের ভিতরে মহিলাদের দেখতে পেলেন, জাহান্নামের ভিতরেও মহিলারা এবং তারা বেশি রয়েছে। জাহান্নামের আগুন বড় কঠিন, কারণ জাহান্নামে কারা যাবে? যারা দুনিয়ায় কষ্ট করবে তারা যাবে। জাহান্নামকে কষ্ট অর্থাৎ জাহান্নামকে তারা সুখ এবং শান্তি দিয়ে ঘেরা রয়েছে। দুনিয়ার জমিনে সুখ করলে জাহান্নামের ভিতরে আপনি সুখ পাবেন না, এবং দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনে কষ্ট করেন তাহলে আপনাকে জান্নাতে সুখ দেওয়া হবে। জাহান্নামের বেড়াটাকে কি দিয়ে রেখেছে? খুব মস্তির জিনিস দিয়ে, আয়েশ আরামের জিনিস দিয়ে, দুনিয়ার ভোগ বিলাসের জিনিস দিয়ে, এবং জান্নাতটাকে অতীব কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা রয়েছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ যদি জাহান্নাম থেকে দিনে অর্থাৎ জাহান্নাম থেকে 7 বার 3 বার করে যদি জাহান্নাম থেকে কেউ পানা চাইতে চাই, পানা চাই আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচায়া নাও, আমি জাহান্নামে যেতে চাই না, ওই কঠিন আযাব সহ্য করতে পারি না, সেই সময় জাহান্নাম আল্লাহরে ডাক দিয়ে বলে, বান্দা ও রব্বুল আলামিন, আপনার অমুক বান্দা আপনার ওই জাহান্নাম থেকে আমার কাছ থেকে পানা চাইছে, আল্লাহ আপনি তার জাহান্নামে দেবেন না। সেই দিন আল্লাহ সেই লোকটার জাহান্নামে দেয় না। আবার কেউ যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার জান্নাতে দেন, সেই সময় জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার আপনার বান্দা বান্দিরা আজকে জান্নাত চেয়েছে, আপনি তাদেরকে জান্নাত দিয়ে দিন। আর সেই তাদের কথাতে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। কিন্তু আপনি যে জান্নাতের জন্য কিছু কর্ম করবেন, কিন্তু আপনি তো কিছু কর্ম করেননি। আপনি দুনিয়ায় শুধু নেতৃত্ব চালিয়েছেন, শুধুমাত্র গুনাহের কাজে লিপ্ত ছিলেন। আপনাকে এই দুনিয়ার মহব্বতে পাগল করে রেখেছে, তা আপনি কি আর দুনিয়াকে বলে ভুলবেন? দুনিয়াতে তো আপনি মাস্তিতে মেতে আছেন, কিন্তু আপনি যে একবার ভাবলেন না আপনাকে যেতে হবে সেই দিন কাল কিয়ামতের কোটে জাহান্নামের জায়গায়। আসসালামু আলাইকুম। আমাদের স্টেজে আমাদের বিশেষ অতিথি শামসুল হক সাহেব রসাকোয়া, আপনারা অনেকেই ছিলেন পরিচিত মুখ। আমাদের বিশেষ করে এই করণদিঘির বিশিষ্ট সমাজসেবী, তারপরেও আমাদের করণদিঘিতে বিশেষ করে আমাদের মাইনরিটি মুসলিম সমাজ যেন সঠিক জায়গা সঠিক বিচার পাই সরকারিভাবে, এইরকমই চিন্তা তিনারা মাসের মাস দিনের দিন এভাবে আমাদের চিন্তা করেন। তিনি আপনাদের সামনে আসবেন, সংক্ষেপে 2-4টি কথা বলে উনি আবার অন্য একটা প্রোগ্রাম আছে চলে যাবেন। যাই হোক, আমি দাদা শামসুল সাহেবকে আমি অনুরোধ করছি দুটো কথা বলুন।
আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত আছেন এই সবার ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তাদের জন্য দুর্ভাগ্য, যারা সামনে এবং পিছনে নিন্দা করে চুগলি করে তাদের জন্য দুর্ভাগ্য। তাদেরকে রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের ভিতরে দেবে, যেই জাহান্নামের ভিতরে পিছিয়ে তাদেরকে শেষ করে দেবে। আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা রে তোমরা কি জাহান্নাম জানো? ইউতা জাহান্নামে ইয়াউমাইদিল্লাহ ৭০০০০ জিমানিন, সেই দিন জাহান্নামের ৭০ খানা লাগাম হবে এবং ৭০ খানা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা হবে। আবার এইরকম করে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওই জায়গাটা অতি কঠিন। সেই সময় রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে দিলেন, জাহান্নাম বানালেন, জান্নাত বানালেন। জান্নাত আর জাহান্নাম বানানোর পরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন জিবরিল আমিন রে, ও আমার মালায়েকা জিবরিল আমিন শোনো, তুমি জাহান্নামকে দেখো, একবার জাহান্নামের দিকে তাকায় দেখো, আমি জাহান্নাম খানা বানাইছি আমার বান্দাদের জন্য। সেই সময় জিবরিল আমিন জাহান্নাম খানা দেখলেন। জাহান্নাম খানা দেখানোর পরে জিবরিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ মাওলা, ওই জাহান্নামের ভিতরে কেউ যেতে চাইবে না। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা রে আল্লাহ, কেউ সেখানে যেতে চাইবে না। আল্লাহ আবার জিবরিল আমিনকে বললেন, আমার ফেরেশতা যাও, আবার তুমি জাহান্নাম খানা দেখে এসো। আবার ওই ফেরেশতা গেলেন, দেখানোর পরে দেখতে পেলেন ওই জাহান্নাম যারা যাবে তারা যেন দুনিয়ার জমিনে মাস্তি করবে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, যারা দুনিয়ার জমিনে রাহাজানি করবে, যারা দুনিয়ার জমিনে জিনা করবে, তারাই যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহ ওই জিবরিল আমিন ফেরেশতা বললেন রব্বুল আলামিন ওরাই জাহান্নামে যাবে, কারণ দুনিয়া এরকম করলে তো জাহান্নামেই যাওয়া লাগবে। আবার রব্বুল আলামিন বললেন, ও আমার জিবরিল আমিন যাও জান্নাত খানা দেখে এসো। জান্নাত খানা দেখানোর পরে সেই সময় জিবরিল আমিন বললেন, ওগো দয়াল মাওলা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক মাওলা রে, ওই জান্নাতের ভিতরে সবাই যেতে চাইবে, কারণ এত সুন্দর জায়গা দুনিয়ার জমিনে কোথাও দেখে নাই। এত সুন্দর জান্নাত, সেখানে সবাই যেতে চাইবে। আবার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও আবার দেখে এসো। দ্বিতীয়বার দেখতে গেলেন, সেখানে যেন এইরকম কষ্ট দিয়ে ঘেরা রয়েছে। সেই সময় জিবরিল আমিন বললেন, রব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়া সহজ নয়, জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে, জান্নাতে যেতে গেলে দুনিয়ায় ভালো কর্ম করতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। নচেত জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নামে যাওয়া একেবারে সহজ। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুম কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল মুখতিল মাইলা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে, দুই প্রকারের মানুষ রয়েছে, আমি নবী দেখি নাই। প্রথম নম্বরে তারা রাখালকে মারবে, অর্থাৎ তারা মালিক, অর্থাৎ তারা কি করবে, নির্দোষ মানুষদেরকে মারবে, গোলাম চাকরদেরকে নির্দোষে মারবে, তাদের কারণ ছাড়াই তাদেরকে পিটাই করবে। দ্বিতীয় নম্বর হলো মহিলা, যারা নাকি দুনিয়ার জমিনে কাপড় পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন তাদেরকে উলঙ্গ দেখাবে। নবীর সাহাবারা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, বুঝতে পারলাম না কাপড় পরে কেমনে উলঙ্গ দেখাই রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পাতলা কাপড় পরবে তাদেরকে উলঙ্গ দেখাবে। শুধু তাই নয়, তাদের চুলগুলো এত স্টাইল করবে, মুক্তি উটের মতো করবে, কুসবালা উটের মতো করবে। মদিনার জমিনে এমন কুসবালা উট তোমরা দেখেছো নাকি? সেই কুসবালা উটের মতো করে তারা তাদের চুলগুলিকে করবে। শুধু তাই নাই, তারা তো জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইত্তালা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালা'তু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম। জান্নাতের ভিতরে সব থেকে আমি ফকিরদের দেখতে পেলাম, গরিবদের দেখতে পেলাম, অভাবী লোকদের দেখতে পেলাম। আবার আমি নবী যখন জাহান্নামের ভিতরে গেলাম, তখন সব থেকে বেশি নারীদের দেখতে পেলাম। ওই সময় বিশ্ব নবী ওয়াজ করলেন, ওয়াজ করতে বললেন, সব থেকে বেশি আমি নারীদের, মহিলাদের বেশি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। ওই জন্য বিশ্ব নবী বলেন, তাসাদ্দাকনা, ও দুনিয়ার মহিলারা তোমরা
সদকা করো, সদকা করো। সদকা করলে তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচবা, কারণ দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামের ভিতরে যাবা। দুনিয়ার জমিনে যদি তোমরা দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, বাঁচাতে পারো, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, দেখভাল করতে পারো, দুইটা জিনিসের তোমরা যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রথম নম্বরে নবীজি বললেন তোমরা জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন লজ্জা স্থানের হেফাজত করবা। তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন তুমি অন্য পুরুষের সঙ্গে তোমায় সময় কাটাবে না, তুমি আল্লাহকে বলে ভয় করবা। আল্লাহকে বলে ভয় করলেই তুমি জান্নাতে যাবা, ওই জাহান্নাম থেকে বেঁচে যাবা। জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই কাজ করতে হবে, কারণ ওর গর্তটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে জান্নাত জাহান্নামের ভিতরে যেটা কম শাস্তি দেওয়া হবে, ওটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে। কারণ দুনিয়ার জমিনে ইসলাম কবুল করেন নাই, কিন্তু বিশ্বনবীর জন্য, ইসলামের জন্য অনেক কিছু করেছে। তার মাথায় এই রকম করে টকবক টকবক করে ফুটতে থাকবে শুধুমাত্র আগুনের জুতা পরানোর কারণে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী বসেছিলেন, বসে থাকতে থাকতে যেন একটা বিকট শব্দ আসলো। যখন এই বিকট শব্দ শুনতে পেলেন, বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি একটা শব্দ শুনতে পেয়েছো নাকি? সেই সময় বিশ্বনবী সাহাবারা বললেন, নবী গো, আমরা শুনতে পেয়েছি কিন্তু বলতে পারবো না। বিশ্বনবী বললেন, সেটা হলো জাহান্নামের উপর থেকে একটা পাথর ছোড়া হয়েছিল, সেই পাথরটা পৌঁছাতে 70 বছর লেগে গিয়েছে। আমি আর ওই